আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে রাজস্থানি পোলাও তৈরি করতে হয়। তো পোলাওটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের লাগবে, আমি 1 কেজি থেকে একটু কম নিয়েছি। আমি ধুয়ে চালটি পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে লাগছে আমাদের জিরা, তারপর লাগছে জয়ফল জয়ত্রী বাটা, কয়েকটি দারচিনি, কয়েকটি এলাচি এবং 8-10টি কাঁচামরিচ, লাগছে পেঁয়াজ বাটা, লাগছে রসুন বাটা, লাগছে আদা বাটা, লাগছে 2-3টি তেজপাতা এবং পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এখানে আমার কাঠবাদাম কুচি আছে, এখানে ঘি আছে এবং এখানে কেওড়ার পানি আছে। তো আর এখানে দুধ আছে, 1 কাপ দুধ নিয়েছি। অবশ্যই আমি গ্রাম থেকে এনেছি খাঁটি গরুর দুধ, আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। আসুন কিভাবে এটা করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা হাঁড়ি চুলাতে বসিয়েছি, একটু গরম হতে দেই। আমি কিন্তু এখানে 2 রকমের তেল দিব। প্রথমত আমি একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের থেকে একটু বেশি। তারপর আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করব। আমি প্রায় 1 টেবিল চামচ থেকে হাফ টেবিল চামচ আমি সরিষার তেল অ্যাড করেছি। একটু তেলটাকে আমি গরম হতে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ জিরাটা আমি অ্যাড করলাম। যেহেতু এটা রাজস্থানি পোলাও সেহেতু এভাবে করতে হবে। আমার জিরাটা হয়ে গেছে, দেন আমি চালগুলো দিয়ে দিব। আমি খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি চালগুলো দিয়ে দিব। আপাতত এখন এটার মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না। এটা আমি খুব সুন্দর করে এটা আমি নেড়ে নিব। খুব সুন্দর করে এটা নাড়তে হবে। খুব সুন্দর করে নেড়ে মনে রাখতে হবে যেন প্রথমে কোনো পানি না থাকে। আমি এখন দিয়ে দিব, এটাতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি আবারও নেড়ে নিচ্ছি, লবণটি যেন ভালো করে মিশে যায়। সুন্দর করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু তেলটা খুব বেশি ইউজ করিনি। এখন আমি এটার সাথে অ্যাড করব কয়েক পিস দারচিনি, কয়েকটি এলাচি এবং তেজপাতা দিয়ে দিলাম। এখন দিব আমি আদা বাটা 1 চামচ, তারপরে দিব রসুন বাটা 1 চামচ, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং হাফ চামচের থেকে একটু বেশি জয়ফল জয়ত্রী বাটা। আমি দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে, সব মশলাটিকে একসাথে আমার চালটার সাথে আমার নাড়তে হবে। খুব সুন্দর করে নেড়ে নিব। খেয়াল রাখবেন আমি কিন্তু এখনো কোনো পানি দিইনি এটাতে। পানিটি আমি আরেকটা চুলাতে আমি পানিটি বয়েল করতে দিয়েছি। আমি এটা
ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেড়ে আমি একটু গুছিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমি পোলাওটিকে ঢেকে দিলাম। এখন আমি দেখি এটার কি অবস্থা। আমার আরেকটি চুলাতে পানি আমার প্রায় বয়েল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নেড়ে দেখিনি কি অবস্থা। নিচে যেন না লাগে, তাহলে আর রাজস্থানি গন্ধটা আর আসবে না। আমি এখন এটার সাথে আমি 1 গ্লাস দুধ রেখেছিলাম, মানে 1 কাপ, আমি সেটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, যেহেতু অরিজিনাল মিল্ক, এর জন্য। আমি এখন আবারও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিলাম আমি। এটা খুব ঝরঝরা হবে। পানিটা আন্দাজ মতো আপনারা দিবেন। আমি আন্দাজ মতোই দিব, আমি কোনো কাপ দিয়ে মেপে দিব না। আমার বয়েল পানিটিকে আমি দিয়ে দিচ্ছি এটার সাথে। আপনারা চাইলে কাপ দিয়ে মেপেও দিতে পারবেন, বাট আমার চোখের আন্দাজ দিয়ে অনেক কিছু আমি আন্দাজ করি, সব কিছু করি। তারপর আমি খুব ভালো করে নেড়ে দিব। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও এটাকে রান্না করতে পারবেন, বাট আমি সরিষার এবং সয়াবিন তেল দুইটাই ইউজ করেছি। ভালো করে একটু নেড়ে দিচ্ছি আমি। আমি এটার সাথে এখন 8-10টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা আমি পুরোপুরি পারিনি, জাস্ট আমি একটু ইয়ে করেছি। সাথে আমি একটু কেওড়ার পানি দিচ্ছি, অল্প একটু দিয়েছি, প্রায় 1/2 চামচ হবে। আর কোনো কিছুই দিলাম না এখন আপাতত। এখন আমি নেড়ে নিচ্ছি। এটা আমার 10 মিনিটের জন্য এটাকে আমার রান্না করতে হবে। তো আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। অনেকটা পানি টেনে আসছে। মনে রাখবেন পানিটিকে খুব আন্দাজ মতো দিবেন, বেশি পানি পড়লে এটা ইয়ে হয়ে যাবে। পোলাওটি যেন অবশ্যই ঝরঝরা হয়। আমি এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আবার একটু দেখে নিব। পানিটি টেনে গেছে অনেকটাই। আমি একটু নেড়ে দিব। সুন্দর মতো আমি গুছিয়ে দিলাম। এখন আমি এটার সাথে আমি এখন প্রায় 1.5 চামচের মতো আমি ঘি ইউজ করব, কারণ আমি ঘিটা খুব একটা খাই না, এর জন্য আমি
1.5 চামচ ঘি দিব। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, যারা আপনারা ঘি খুব পছন্দ করেন। যেহেতু এটার সাথে আমার অনেকটা মিল্ক ইউজ করা আছে, এর জন্য আমি ঘিটা একটু কম দিলাম আর কি। আমি 1.5 চামচ দিয়েছি, আপনারা চাইলে 2 চামচ দিতে পারেন বা 3 চামচ দিতে পারেন, এটা আপনাদের উপরে, যেহেতু আমি মিল্ক দিয়েছি। এবং সাথে আমি আমার সিক্রেট শাহি জিরা আছে, মানে শাহি মশলা আছে, জিরা না, শাহি মশলা আছে, এটা আমি তৈরি করেছি। আমি একদিন আপনাদেরকে মশলাটাকে কিভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিব। আমি সেটাও অ্যাড করলাম এটার সাথে, যেহেতু এটা রাজস্থানি পোলাও বুঝতে হবে। এটাকে আমি আবার একটু উপর নিচ করে দিচ্ছি। এটা কিন্তু আমার আর নাড়ার দরকার নেই, খুব সহজেই হয়ে যায়। আমি এখন খুব গুছিয়ে সুন্দর করে দিচ্ছি। এটা এখন আমরা ভাপে থাকবে। আর আমার মশলার রেসিপিটা আমি একদিন করে আপনাদেরকে দেখিয়ে দিব, কারণ ওই মশলাটি যদি আপনারা না দেন তাহলে আপনাদের যে রাজস্থানি পোলাওর গন্ধটা কখনই আসবে না। আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দিচ্ছি। আমি আবার 5 মিনিটের জন্য এটাকে ভাপে রাখবো পোলাওটাকে। আমি রেখে দিলাম 5 মিনিটের জন্য ভাপে। 5 মিনিট পর আমি দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার পোলাওটি হয়ে গেছে এবং খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মতো হয়েছে। এখন আমি এটার সাথে অ্যাড করব, খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, সুন্দর মতো হয়ে গেছে সবকিছু। এর সাথে আমি এখন অ্যাড করব আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটিকে আমি দিয়ে দিব সুন্দর করে গুছিয়ে। সবটি দেওয়ার দরকার নেই, আমি অল্প দিব। সাথে আমি কাঠবাদাম কুচি রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম গুছিয়ে। আপনারা চাইলে পেস্তা বাদাম ইউজ করতে পারবেন, 2 রকমের বাদামই দিতে পারবেন, বাট আমি শুধু কাঠবাদামই দিয়েছি। এখন আমি এটাকে আর 2 মিনিটের জন্য ভাপে রাখবো। 2 মিনিট পর হয়ে গেছে আমার রাজস্থানি পোলাও। আপনারা চাইলে আপনারাও পারবেন। তো আমার এই পোলাওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক এন্ড কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। পোলাওটি কিন্তু খুব